আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? শুভ দুপুর সবাইকে। তো আজকে বৃষ্টির দিন, তো সেই জন্য আজকে খিচুড়িটা জমবে হলো। বৃষ্টির দিন হলে আমাদের ঘরে খিচুড়ি রান্না হয়, মাংসের ঝোল, ঝাল ঝাল করে মাংসের ঝোল আর খিচুড়ি। তো আমি এই জন্য মাংসটা বসিয়ে দিয়েছিলাম। তো চুলাতে প্যান বসিয়ে তেল দিয়ে দেন হচ্ছে এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে গরম হয়ে আসলে দেন আমি আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে কষিয়ে নিয়ে দেন ভালো করে কষিয়ে আসলে আমি মাংসটা ঢেলে দিয়েছি। তো মাংসটা বসিয়ে ঢেলে দিয়ে মাংসটা কষিয়ে দেন 3-4 মিনিট কষিয়ে দেন হচ্ছে আমি পানি দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। তো পানি দেওয়ার পর আরও 10 মিনিট জাল করলাম। 10 মিনিট জাল আবারও ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পর আর 4-5 মিনিটের মতো জাল করলাম। দেন হয়ে আসলে দেন আমি হচ্ছে দিয়ে বাগার দিয়ে দিচ্ছি। তো এই জন্য চুলাতে প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পাশের চুলাতে হচ্ছে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি ভিউয়ার্স। হচ্ছে যে ডালগুলো আগে ভালো করে তেলে ভেজে নিচ্ছি। আর এদিকে তো পেঁয়াজগুলো হয়ে আসছে, এখন আমি মাংসটা ঢেলে দিলাম। তো হয়ে গেছে। আসলে ভিউয়ার্স, আমার ঘরে মুরগির মাংসটা রান্না করলে একটু বাগার দিলে সবাই খেতে ভালোবাসে, স্পেশালি হচ্ছে খিচুড়ির সাথে বাগার দিলে একটা ফ্লেভার ভালো আসে তাই। তো এখন আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম নামানোর আগে। জিরার গুঁড়া দিয়ে দেন একটু 2-3 মিনিট চুলায় রেখে দেন আমি হচ্ছে এটা নামিয়ে নিব। আর এদিকে হচ্ছে আমার এই যে দেখুন মুরগির মাংসটা হয়ে গেছে। এখন এটা নামিয়ে নেব। আর এদিকে হচ্ছে আমার খিচুড়িটা তো ভাজা হয়ে গেছে। এরপর যে আমি দিয়ে দিলাম আদা থেতলে আদা এবং রসুন, পেঁয়াজ, হচ্ছে কাঁচামরিচ বাটা, এগুলো দিয়ে দিলাম। দিয়ে ভাজা হয়ে আর একটু ভাজা করলাম। দেন আমি একটু অল্প পরিমাণে হলুদের গুঁড়া দেবো, আর কিছুই দেবো না। আর জাস্ট নামানোর আগে হচ্ছে একটু পেঁয়াজ বেরেস্তা আর একটু ঘি দিয়ে দেবো। তো এখন চাল ডালগুলো ভালো করে আরও 2-3 মিনিট ভেজে নেব। জাস্ট মিডিয়াম হাই হিটে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে আসলে তার আমি হচ্ছে পানি দিয়ে হচ্ছে সেদ্ধ করে নেব আর কি। তা পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিলাম ভিউয়ার্স। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি পরিমাণ মতো ফোটানো পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা ফুটিয়ে রেখেছিলাম আগেই। তো এই যে দেখুন আমার খিচুড়িটা ফুটে এসছে। এখন আমি দমে দিয়ে দেবো একদম। চুলাতে একটা তাওয়া বসিয়ে সেটাতে আমি হচ্ছে এখন দমে দিয়ে দেবো 5-7 মিনিটের জন্য। তো দমে দেওয়ার আগে আমি হচ্ছে দিয়ে দিলাম একটু ঘি আর হচ্ছে কাঁচামরিচ। আর পাশের চুলাতে একটু করলা ভাজি বসিয়েছি ভিউয়ার্স। করলা ভাজিটা বসিয়েছি, করে রাখলাম, যদি কেউ খাবে, আর না খেলে না খাবে। করলা ভাজি হয়ে আসছে। এখন আমি একটু ডাল চচ্চড়ি, আম দিয়ে ডাল চচ্চড়িটা আম্মা বলছে করতে, সেই জন্য করছি। তো আম দিয়ে ডাল চচ্চড়ির জন্য আমি হচ্ছে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি চুলাতে, প্যান বসিয়ে পেঁয়াজ কুচি দিয়ে। তো ডালটা ভালো করে ভেজে নিচ্ছি। তো আর এখানে সিম্পলি দিয়ে দিব হচ্ছে জাস্ট একটু হলুদের গুঁড়া, আর কিছুই দেবো না। আর জাস্ট নামিয়ে আসার আগে আমি একটু আমগুলো দিয়ে দেখুন একটু জাল করে নামিয়ে নেব। আর এই যে দেখুন আমার খিচুড়িটা হয়ে আসছে, এখন ফুটে গেছে। এখন এই দমেই থাকবে, আরও কিছুক্ষণ দমে থাকবে। দেন সফট হয়ে আসলে দেন নামিয়ে নেবে। তো হয়ে গেল আমার আজকের রান্না হচ্ছে এই যে ঝাল করে মাংসের ঝোল আর হচ্ছে ভুনা খিচুড়ি। বৃষ্টির দিন আসলে এগুলো করতে হয় ভিউয়ার্স। আর এই যে এদিকে তো ডাল চচ্চড়িটা হয়ে গেছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।